সাকিব আল হাসান। সাকিব আল হাসান মানেই বিতর্ক। সাকিব আল হাসান মাঠে খেলুক তাও বিতর্ক, খেলার বাইরে থাকলে তাও বিতর্ক, রাজনীতিতে থাকলেও বিতর্ক, রাজনীতির বাইরে থাকলেও বিতর্ক, দেশে থাকলেও বিতর্ক, দেশের বাইরে থাকলেও বিতর্ক। সাকিব মানেই বিতর্ক। সবসময় সাকিব বিতর্কর ভিতরে থাকতে যেন সাকিবের একটা অভ্যস্ত হয়ে গেছে, ভালো লাগা হয়ে গেছে সাকিব আল হাসানের আসলে। তো সাকিবের কথা উঠলেই সেখানেই কিন্তু বিতর্ক হবে, এটা স্বাভাবিক। কারণ একজন ক্রিকেটার, বাংলাদেশের, শুধু বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। হয়তোবা এখন তার খেলাটা সেইভাবে হচ্ছে না, কিন্তু একসময় কিন্তু সাকিব আল হাসান 3 ফরম্যাটেরই সেরা একজন অলরাউন্ডার ছিলেন। আর এই ক্রিকেটারটা আমাদের বাংলাদেশের, আমাদের জন্য অনেক অনেক ভালো লাগার একটা মানুষ সাকিব আল হাসান। কারণ সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। তো এখন যে বিষয়টা, সাকিব আল হাসান কিন্তু আমাদের দেশের হয়ে আর খেলছে না, দেশের হয়ে এখন বর্তমানে তাকে আর নেওয়া হয় না বা খেলছে না সে। তো তারপরেও কিন্তু সাকিব আল হাসানের ইস্যু, বিতর্ক এখনো কিন্তু আছে। সেটা হচ্ছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের নাম নেই। এটা সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে কেন সাকিব আল হাসানের নাম নেই। কারণ সাকিব আল হাসান ওয়ানডে কিন্তু এখনো সে কিন্তু অবসর নেয়নি। যেমন টি-20 টেস্টের থেকে অবসর নিয়েছে, তার নাম না থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওয়ানডে ম্যাচ কিন্তু সাকিব আল হাসান এখনো কিন্তু অবসর নেয়নি। তারপরেও কিন্তু সাকিব আল হাসান তার তার ওয়ানডে র্যাঙ্কিং কিন্তু তার নাই। আর আইসিসির নতুন যে র্যাঙ্কিং বেড়েছে, এইটাই কিন্তু সাকিবের কোনো নাম নাই, কোথাও কোনো জায়গায় নাম পাবেন না। তো বিষয় হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকেই হতাশ বা অনেকেই অনেক রকম মন্তব্য করছে। সেটা হচ্ছে যে আইসিসি যে নিয়ম আছে, আসলে আইসিসির নিয়ম অনুযায়ী কিন্তু সাকিবের নামটা রাখেনি। আইসিসির নিয়মটা সেটা হচ্ছে যে কোনো ক্রিকেটার 1 বছর যদি জাতীয় দলে কোনো ম্যাচ না খেলে, তার র্যাঙ্কিংয়ে কিন্তু তার জায়গা থাকবে না। এটা হচ্ছে আইসিসির নিয়ম। আর এই নিয়মটা মেনেই কিন্তু সাকিব আল হাসানের নামটা কিন্তু আইসিসি রাখেনি। কারণ সাকিব আল হাসান লাস্ট 1 বছরের ভিতরে কোনো আন্তর্জাতিক কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি, মানে কোনো একটা ম্যাচ খেলেনি। হয়তো বা টেস্ট টি-20 খেলেছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে কোনো ম্যাচ খেলেনি না সাকিব আল হাসান। এই কারণেই কিন্তু সাকিব আল হাসানের নামটা আইসিসি মানে র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেন কারণ। তো অনেকেই যারা হতাশ সাকিবের নাম না দেখে, তারা হচ্ছে এই এই বিষয়টা জানতে হবে আগে যে সাকিব কেন নাই। কারণ সাকিব আল হাসান লাস্ট 1 বছর কোনো খেলার ভিতরে ছিল না ওয়ানডে ম্যাচে, সেই জন্যই কিন্তু সাকিব আল হাসান ওয়ানডে র্যাঙ্কিংয়েও তার কোনো স্থান মানে জায়গা হয়নি আসলে। এটা হচ্ছে মেন বিষয়। সাকিব আল হাসান আবার যখন ওয়ানডে ম্যাচে কামব্যাক করবে, তখন কিন্তু সাকিব আল হাসানের নাম এমনিতেই উঠে যাবে। আইসিসি আবার হচ্ছে তার র্যাঙ্কিংয়ে তার নামটা দিয়ে দেবে সাকিব আল হাসানের। এই হচ্ছে বিষয়।